পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো অলওয়েজ স্বামীর পাশে থাকবে, যে কোনো মুসিবতের সময় স্বামীকে সাহায্য করবে। আমি আপনার পাশে আছি, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ তাআলা আমাদের মুসিবতকে দূর করে দিবে। যখন স্বামীর অনেক টাকা ইনকাম ছিল, মাসে 1 লাখ 1.5 লাখ, এখন জব চলে গেছে, এখন বাপের বাড়ি চলে গেছে, এরকম না। পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য সুখে যেমন স্বামীর পাশে ছিল, দুঃখেও কি করবে? স্বামীর পাশে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন ফাদাখালাল জান্নাহ। কোন মহিলা এই অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার স্বামী তার উপর রাজি, খুশি, আল্লাহ তাআলা ওই মহিলার কাছ থেকে হিসাব নেবেন না, আল্লাহ তাআলা ওই মহিলাকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূল বলেন যে আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মারআতি আল মারআতুস সালিহা। দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, এই সম্পদের মাঝে বেহতরিন উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। আজকে আলোচনা হবে একজন স্ত্রীকে কেমন হওয়া উচিত, একজন স্ত্রীর মাঝে কেমন কি কি গুণ থাকা উচিত। যদি এই গুণগুলো তার মাঝে থাকে তাহলে সে একজন পারফেক্ট স্ত্রী, আদর্শবান স্ত্রী হতে পারবে। আমরা শুনি নেই এই মেসেজগুলো যেন আমরা ঘরের মাঝে পৌঁছিয়ে দেই, আমাদের পরিবারের মাঝে পৌঁছিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে শুনে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমি যে হাদিসটিকে আমার আলোচনার আজকে মূল বিষয় হিসাবে ধরে নিয়েছি সেটা হলো আল্লাহ রাসূল একজন পারফেক্ট স্ত্রীর বর্ণনা নিজেই দিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে। আস-সুনানুল কুবরা লিন নাসাইর মধ্যে ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম স্ত্রী কে? একজন স্বামীর জন্য বেস্ট স্ত্রী কে? তার কি কি গুণ থাকা চাই? আল্লাহ রাসূল বললেন, প্রথম বললেন যখন তার স্ত্রী, পারফেক্ট স্ত্রীর 3টি গুণ বলেছেন। প্রথমত 1 নাম্বার বললেন যখন তার স্বামী তাকে কোনো আদেশ করে ওই স্ত্রী তার স্বামীর আদেশটাকে পরিপূর্ণভাবে পালন করে। 2 নাম্বার, যখন তার স্বামী তার দিকে তাকাবে, যখন দেখবে তার চেহারার মাঝে এমনভাবে হাসি থাকবে, সব দিক থেকে এমনভাবে সে গুছালো থাকবে যেন তার স্বামী তার দিকে তাকালে, স্ত্রীর দিকে তাকালে তার মনটা খুশিতে পরিপূর্ণ হয়ে যায়। 3 নাম্বার বৈশিষ্ট্য বললেন যে স্ত্রী, 3 নাম্বার পারফেক্ট স্ত্রী 3 নাম্বার গুণ হলো ওই পারফেক্ট স্ত্রী নিজেকে সংযত রাখবে, নিজের সতীর্থকে হেফাজত করবে এবং স্বামীর সম্পদগুলোকে হেফাজত করবে। কয়টা গুণ বলেছেন আল্লাহ রাসূল? 1 নাম্বার কি? স্বামী আদেশ দিলে তার আদেশকে পালন করবে খুশি মনে, কোনো নিজের মাঝে বিরক্তি ভাব নয়। যে অনেক স্ত্রী আছে সে কি করে, স্বামী খুব রাগী মানুষ, এই ভয়ে যে আবার কিছু নি শুনিয়ে দেয়, এই ভয়ে করছে না। আমার স্বামী আমাকে আদেশ দিয়েছে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমার স্বামীর মনকে খুশি করার জন্য আমি তার হুকুমকে মানব। এক হাদিস শরীফে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার স্বামী যদি তোমাকে আদেশ করে তুমি লাল পাহাড়ের পাথরগুলোকে কালো পাহাড় পর্যন্ত নিয়ে যাবে। হাদিসটাকে আমরা খেয়াল করি সবাই। কি বললেন? তুমি লাল পাহাড়ের পাথরগুলোকে কালো পাহাড় পর্যন্ত নিয়ে যাবে। যদি স্বামী তোমাকে এটা আদেশ করে, তারপরেও তোমাকে স্বামীর এই কথাটাকে মানতে হবে। হাদিসের ব্যাখ্যাকারী মুহাদ্দিসগণ লিখেছেন, এই কথা আল্লাহ রাসূল কেন বুঝালেন, এই কথা কেন বললেন যে লাল পাহাড়ের পাথর যদি তোমাকে স্বামী বলে তুমি কালো পাহাড় পর্যন্ত নিয়ে যাও, সেখান পর্যন্ত তুমি নিয়ে যাবে, কেন বললেন? এই জন্য বলেছেন, সাধারণত লাল পাহাড় যেখানে থাকবে পাশেই কালো পাহাড় থাকবে না।
যেমনই ভাবে লাল পাহাড়ের পাথরগুলো কালো পাহাড় পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া অনেক কঠিন, অনেক কষ্ট। যদি স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করে যদি কষ্ট হয়, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য স্বামীর প্রত্যেকটা হুকুমকে মেনে যাবে, যদি শরীয়ত বিরোধী না হয়। কেননা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানির ক্ষেত্রে সৃষ্টির কারো ইতাআত করা যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ। শুধু আল্লাহ তাআলার ফরমাবরদারির ক্ষেত্রে, ইতাআতের ক্ষেত্রে স্বামীর হুকুম মানা যাবে। স্বামী আপনাকে বলেছে, কোনো মহিলাকে বলল অনুষ্ঠানে যাব আমরা, তুমি চুলগুলোকে ছেড়ে দিয়ে বেপরদা হয়ে তুমি বের হও, তো আল্লাহ এবং রসুলের নাফরমানির কথা বলছি স্বামী, এই কথা মানা যাবে না। অলওয়েজ স্বামীর হুকুম মানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন ফাদাখালাল জান্নাহ। কোন মহিলা এই অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তার স্বামী তার উপর রাজি, খুশি, আল্লাহ তাআলা ওই মহিলার কাছ থেকে হিসাব নেবেন না, আল্লাহ তাআলা ওই মহিলাকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করাবেন। স্বামীকে রাজি রাখতে হবে। স্বামী কোনো কাজের হুকুম দিয়েছে, খাবার রান্না করার কথা বলেছে, যেই কোনো কাজের কথা বলেছে, স্বামীর হুকুমকে মানতে হবে। শরীয়ত যতটুকু অনুমতি দিয়েছে, শরীয়ত বিরোধী হলে মানা যাবে। কিন্তু দেখা যায় আজকে এমনও মহিলা আছে, স্বামী যদি কোনো আদেশ দেয়, সে উল্টা স্বামীকে জবাব দেয়, এই কাজটা আপনি নিজে করে নেন। আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, স্বামী যদি তোমাকে ডাকে, তুমি যদি কিচেনে থাকো, রান্নাঘরে থাকো, ওই অবস্থাতেও স্বামীর ডাকে সাড়া দিয়ে স্বামীর কাছে চলে আসো। স্বামী কিসের জন্য তোমাকে ডেকেছে? স্বাভাবিক, যে রান্না করছে সে আগুনের মাঝে থাকছে, আগুনের মাঝে আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? এক নাম্বার, বেস্ট স্ত্রী হলো সে মহিলা যখন তার স্বামী কোনো আদেশ দেয়, সে কি করবে? তার স্বামীর আদেশকে মানবে, খুশি মনে, ভয়ে না, চাপে পড়ে নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া তাসুররু ইযা নাযারা, যখন স্বামী তার দিকে তাকাবে, যেন তাকানোর পরে স্বামীর মনটা ভালো হয়ে যায়। স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংসারকে এমনভাবে গুছিয়ে রাখবে যেন স্বামী যখন বাহির থেকে কাজ করে আসবে, যখন গেটের মাঝে টোকা দিবে, নক করবে, যখন দরজা খুলে দিবে, স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকাবে, যেন স্বামীর মনটা খুশি হয়ে যায়। পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য। এমনও মহিলা আছে, স্বামী যখন ঘরে আসে, বাচ্চাদের অভিযোগ, চেহারাটা যেমন মনে হচ্ছে দিনের বাজে 4টা, মনে হচ্ছে রাত 12টা বেজে আছে তার চেহারায়। এমন আছে না নাই? দরজা খুলে দিয়েছে, চেহারাত কোনো মানে হাসি নেই। কি হয়েছে? আপনার বোন এটা বলেছে, আপনার মা এটা বলেছে, আপনার ছেলে এটা করেছে, মেয়ে এটা করেছে। একটা পুরুষ বাহির থেকে সে কাজ করে এসেছে, সে রৌদ্রে পুড়ে এসেছে, অফিসের মধ্যে কাজ করেছে। এমনও তো হয় একটা কাজ ভুল করার কারণে এমন বস আছে, অফিসের যে বস থাকে, দেখা যাচ্ছে সামান্য একটা ভুলের কারণে এমপ্লয়ীদেরকে শুধু শুধু ধমকানো শুরু করে দেয়। আছে না নাই? আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওই রেস্টুরেন্টের যিনি ম্যানেজার ছিলেন, তার আচরণ দেখে আমার নিজের কাছে খুবই কষ্ট লেগেছে যে কর্মচারীদের সাথে এমন আচরণ করে। আল্লাহ তাআলা এদের থেকে হেফাজত করো। ওই বেচারা সারাদিন কষ্ট করে এসেছে, বসের দমক খেয়ে এসেছে। আপনি বাসার মধ্যে আছেন, কিন্তু আপনার স্বামী যখন গড়ে এসেছে, দেখেছে আপনার চেহারা 12টা বেজে আছে। যতই কষ্ট হোক, পেরেশানি হোক, যাতে করে আপনার চেহারার মাঝে হাসি থাকে, আপনি সুন্দর করে আপনি সংসারটাকে গুছিয়ে রেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে। অনেক মহিলা আছে সাজসজ্জা করে বাহিরে ঘুরতে বের হয়। আপনার সাজসজ্জা বাহিরের মানুষকে দেখানোর জন্য নয়। উলামায়ে কেরাম কিতাবে লিখেছে,
যে মহিলা তার স্বামীর জন্য সাজে, সুন্দর করে পরিপাটি থাকে, তার ওই সাজসজ্জাটা নফল ইবাদত বন্দেগী করা থেকে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর সাজসজ্জা সব হবে স্বামীর জন্যে। আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেজে গুজে আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকেন, যেন আপনার স্বামী আপনাকে দেখলে তার মনটা খুশি হয়ে যায়। তো রাসূল করিম বললেন, সবচেয়ে পারফেক্ট স্ত্রীর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, স্বামী যখন তার চেহারার দিকে তাকাবে, স্বামীর মন কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। সবাই বলেন, খুশি হয়ে যাবে। 3 নম্বর বৈশিষ্ট্য বললেন, স্বামী যখন চলে যাবে, ওই স্ত্রী কি করবে? তার নিজের সতীর্থকে হেফাজত করবে, নিজের পবিত্রতাকে হেফাজত করবে এবং স্বামীর সম্পদগুলোকে হেফাজত করবে, গুছিয়ে রাখবে। স্বামীর সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবে। স্বামীর অনুপস্থিতিতে স্বামী যেই কাজগুলো অপছন্দ করে সেই কাজগুলো করা যাবে না। ইভেন কি স্বামী যদি এটা অপছন্দ করে, স্বামী বাসা থেকে চলে যাওয়ার পরে স্বামীর রুমে কেউ আসুক, এটা অপছন্দ করে, তো স্ত্রী, আমানতদার স্ত্রী, নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হলো স্বামীর অনুপস্থিতিতে এমন কোন ব্যক্তিকে স্বামীর রুমে আসতে না দেওয়া, স্বামীর বিছানার মধ্যে, বেডের মধ্যে বসতে না দেওয়া, যাদেরকে স্বামী অপছন্দ করে। কিন্তু আজকে আমরা চিন্তা করি, আজকে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মারা কোন দিকে যাচ্ছে। এমনও পুরুষ আছে যাদেরকে স্বামী পছন্দ করে না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো এমনি হারাম। আপনি তাকে, স্বামী চলে যাওয়ার পরে তাকে বাসায় দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। চিন্তা করেন, আপনি স্বামী যাদেরকে অপছন্দ করে, স্বামীর বিছানায়ও তাদেরকে বসতে দেওয়া যাবে। এটা সবচেয়ে বড় শিক্ষা হলো আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন আবু সুফিয়ান, যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তিনি মদিনা শরীফে তিনার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, হুজুরের স্ত্রী ছিলেন, দেখা করতে গেলেন। দেখা করতে যাওয়ার পরে তিনি কি করলেন, যখন তিনি যেই খাটের মধ্যে বসবেন, ওই খাটে হুজুর যেই বিছানায় বসতেন, ওই বিছানাটাকে বটে নিয়েছেন, ফোল্ড করে দিয়েছেন। তিনি বসতে দেন নাই। আপন বাবাকে জিজ্ঞেস করলেন, হে হাবিবা, তুমি কি আমাকে বিছানার উপযুক্ত মনে করছো না, নাকি বিছানা আমার উপযুক্ত না, কোনটা? খেয়াল করবেন, নিজের মেয়ে বাবার জন্য বিছানাকে বটে ফেলেছে, বিছানার মধ্যে বসতে দেয় নাই। তখন বলতে লাগলেন, এই বিছানার মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেন এবং ঘুমান। প্রিয় নবীর অনুপস্থিতিতে এই বিছানার মাঝে কোনো মুশরিককে আমি বসতে দিতে পারি না। সুবহানাল্লাহ বললেন। কেমন ছিলেন আমাদের মা গণ? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মা বোনদের আদর্শ হতো উম্মাহাতুল মুমিনিনগণ। আমাদের মা বোনরা তো ফলো করবে নবীর স্ত্রীগণকে, হুজুরের মেয়েদেরকে, সাহাবিয়াদেরকে। কিন্তু আমরা কাকে ফলো করছি? আপনি বিভিন্ন অনুষ্ঠানে যাদের সাথে হেসে হেসে কথা বলছেন, এদের সাথে কথা বলে কি ইসলাম অনুমতি দিয়েছে? আপনি একটু চিন্তা করেন। স্বামী চলে যাওয়ার পরে আপনি বন্ধুদেরকে বাসার মাঝে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এটা কি আপনার স্বামীর আমানত কি রক্ষা হলো? কথা বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি যদি মনে রাখে, যে মহিলা স্বামীর সবকিছুকে হেফাজত করবে, স্বামী তার উপর রাজি থাকবে, আল্লাহ তার কাছ থেকে হিসাব নেবে না, সে মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করাবে। আমার উল্টাটাও আছে, যে মহিলার উপরে স্বামী অসন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা ওই মহিলাকেও জাহান্নামে প্রবেশ করাবে। ওই মহিলার জন্য জান্নাত হলো তার স্বামী। আজকে আমাদের সমাজে প্রচুর দেখা যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে,
এটার সবচেয়ে বড় কারণ কি আপনারা বলতে পারবেন? সেটার কারণ হলো স্বামীর হককে আদায় না করা। একটা মেয়ে মনে করছে তার স্বামীর সংসারে সে কাজ করছে, তাকে ঘরের কাজের বুয়া বানিয়ে রেখেছে, কর্মচারী বানিয়ে রেখেছে। আজকে আমাদের মা বোনদের মাঝে চিন্তা এমন হয়ে গেছে, কিন্তু একটা মেয়ে দেখেন যে এয়ার হোস্টেস, যে মেয়ে কাজ করছে, সে একটা বিমানের মাঝে 200-300 মানুষকে খাবার দিচ্ছে, সেই সময় তাকে কাজের বুয়া মনে হয় না, কাজের মানুষ মনে হয় না, কিন্তু সে ঘরের মাঝে তার স্বামীর কিছু কাজ, তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ির, তার ছেলে মেয়ের কাজকে গুছিয়ে রাখবে। এটা করার কারণে তার কাছে বোঝা মনে হচ্ছে, বলতেছে যে আমার স্বাধীনতাকে ছিনিয়ে নিচ্ছে। যখন সে বিমানে কাজ করছে, কত মানুষ তার দিকে কিভাবে তাকাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? ইসলাম যা শিক্ষা দিয়েছে সেটার উপরে যদি থাকে, এটার মাঝে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। একজন মেয়ে যদি তার স্বামীর হককে আদায় করে পরিপূর্ণ, ওই সংসারটা একটা সুন্দর পরিবার হয়ে যাবে, তার কাছে দুনিয়াটাকে জান্নাত মনে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মাঝে অধিক পরিমাণে মহিলাদেরকে দেখেছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কারণ কি ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ কি? বলতে লাগলেন আল্লাহ রাসূল, দুইটা কারণে। কয়টা কারণে? সবাই বলেন। 1 নাম্বার, অধিক পরিমাণে তারা লানত করে, অভিশাপ দেয়। 19-এর চাইতে 20 হয়েছে, দেখবেন ছেলেকে লানত করছে, শাশুড়িকে লানত করছে, স্বামীকে লানত করছে। মহিলাদের মাঝে এই অভ্যাস আছে না নাই? বের হয়ে গেছে, যেন গাড়ির নিচে পড়ে মরে যায়, এরকম না? আল্লাহ রাসূল বললেন, আমি জাহান্নামের মাঝে মহিলাদেরকে অধিক পরিমাণে জাহান্নামে থাকতে দেখেছি। এটার 1 নাম্বার কারণ, তারা অধিক পরিমাণে লানত করে, অভিশাপ দেয়। 2 নাম্বার বললেন, তারা স্বামীর নাশুকরি করে, তারা স্বামীর শুকরিয়া আদায় করে না। তারা কি করে? আপনি সারা বছর তার যত চাহিদা ছিল সেটা পূরণ করেছেন, একবার সেটাকে আপনি পূরণ করেন নাই, সে বলবে পুরো জিন্দেগি তো আমার জন্য একটা ভালো কিছু এনে দিলে না। কথা বলেন, মহিলাদের স্বভাব হচ্ছে এটা। কিন্তু যেই মহিলারা এই জিনিসগুলো করে না, অভিশাপ দেয় না, লানত দেয় না, স্বামীর শুকরিয়া আদায় করে, এবং স্বামী যেই কাজগুলো বলে শরীয়ত সম্মত, ওই কাজটাকে পরিপূর্ণভাবে পালন করে, আল্লাহ রাসূল বলেন ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে চলে যায়। তো এই জন্য আমার মা বোনদেরকে যেন স্বামীর হক আদায় করে, স্বামীর হকের প্রতি বিশেষভাবে খেয়াল রাখে, স্বামীকে যেন কষ্ট না দেয়। এক হাদিস শরীফে আসছে, এক মহিলা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর হক কেমন আমার উপরে? আল্লাহ রাসূল বললেন, তোমার স্বামী ক্ষত বিক্ষত, জায়গা জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, ওই জায়গার মধ্যে ধুলাবালি লেগে আছে, তুমি যদি জিহ্বা দিয়ে চেটে চেটে তা পরিষ্কার করে দাও, তাও তোমার স্বামীর হক আদায় হবে না। আল্লাহ রাসূল কি বললেন? অনেক মহিলা আছে, ঘরের মাঝে একটু সংসারের মাঝে 19-20 হতে পারে, কথায় কাটাকাটি হয়, সে ব্যাগ গুছিয়ে বাপের বাড়িতে চলে যায়, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যে মহিলা স্বামীর অনুমতি ছাড়া এবং স্বামীর সন্তুষ্টি ছাড়া, যে স্বামী এই কাজে রাজি আছে, সে ঘর থেকে যখন বের হয়ে যায়, তার উপরে আল্লাহ তাআলার আসমান জমিনের সমস্ত ফেরেশতারা লানত করতে থাকে, এবং কি যখন ওই মহিলা যেই রাস্তা দিয়ে যায়, জিন এবং মানুষ ছাড়া প্রত্যেক সৃষ্টি ওই মহিলার উপর আল্লাহ লানত করতে থাকে। চিন্তা করেন, এমনও মহিলা আছে 19-এর চেয়ে 20 হয়েছে, ব্যাগটে গুছিয়ে আমি আর তোমার সংসার করব না, বাবার বাড়িতে চলে যায়, গিয়ে স্বামীর ব্যাপারে অভিযোগ করে। আরেক হাদিসে আসছে, হাদিসের সারাংশ হলো, পারফেক্ট মহিলার একটা বৈশিষ্ট্য হলো স্ত্রীর, সে কখনো তার স্বামীর ব্যাপারে অভিযোগ করবে না। তো আমরা যেন, আমাদের মা বোনরা যেন এই কাজগুলো না করে, সংসারের মাঝে কখনো 19-20 হতে পারে, কিন্তু এগুলা নিজেদের মাঝে সলভ করে নিতে হবে, নিজেরা কখনো ঝগড়াঝাটি করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাদিসের আলোকে উলামায়ে কেরাম একজন পারফেক্ট স্ত্রীর 10টি গুণের কথা বর্ণনা করেছেন। কয়টি? একজন ভালো স্ত্রী, নেককার স্ত্রী। আর যদি নেককার স্ত্রী আপনি পেয়ে যান, দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক আয়াতে তাফসীর করেছেন, আমরা যেটা দোয়া করি, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও। তো এই আয়াতের তাফসীর মাওলা আলী করেন, দুনিয়াতে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে নেককার স্ত্রী দান করো, আর আখিরাতে কল্যাণ দান করো মানে আল্লাহ জান্নাতের মাঝে উচ্চ মর্যাদা সম্পন্ন হুরদেরকে আমার স্ত্রী বানিয়ে দাও। আর ওয়াকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এর ব্যাখ্যা মাওলা আলী করছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে বদকার স্ত্রী, কারণ বদকার স্ত্রী যে হবে তার জন্য দুনিয়াটাই জাহান্নাম হয়ে যাবে। তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি, আল্লাহুম্মা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি করো, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে, আমার চোখের শীতল, আমার স্ত্রী ছেলে মেয়েদেরকে চোখের শীতলতা বানিয়ে দাও, আমি যা বলি তারা যেন তাই করে। আমরা অনেকে ছেলে মেয়েদেরকে নিয়ে পেরেশানিতে আছি, স্ত্রীদেরকে নিয়ে পেরেশানিতে আছি। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 12 বার এই দোয়াটি পাঠ করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার ছেলে মেয়ে এবং স্ত্রীকে আল্লাহ নেককার বানিয়ে দিবেন এবং তার ফরমাবরদার বানিয়ে দিবেন। এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে, সুন্নত পড়ার পরে আমরা চাইলে পড়তে পারি। যারা এই পেরেশানিতে আছি, ছেলে মেয়ে কথা শুনছে না, স্ত্রী কথা শুনে না, প্রত্যেক ফরজ নামাজের পরে 12 বার করে পড়বেন, ইনশাল্লাহ কোরআন এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার আমার সমস্যাকে দূর করে দিবেন। নেককার স্ত্রীর 10টি গুণ। 1 নাম্বার, স্বামীর মাঝে ভুল ত্রুটি থাকলে এইগুলার প্রতি সে খেয়াল করবে না, স্বামীর যতগুলো ভালো গুণ আছে সেই জিনিসগুলোর প্রতি সে খেয়াল রাখবে। কিছু মহিলা আছে স্বামী এত ভালো কিছু করে ওইগুলা মানুষের কাছে বর্ণনা করে না, 19-এর চেয়ে 20 হয়েছে, 2-একটা খারাপ গুণ আছে, খারাপ অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, ওইগুলোই মানুষের কাছে বলে বেড়ায়, আছে না নাই? তো একজন পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো স্বামীর খারাপ গুণের কথা সে মনে রাখবে না। কিসের কথা মনে রাখবে? ভালো গুণ। 2 নাম্বার হলো সে নিজে কষ্ট করে হলেও চেষ্টা করবে তার স্বামী যেন কষ্ট না করে, অর্থাৎ সে চেষ্টা করবে আমার একটু কষ্ট হোক, যেন আমার স্বামীর কি না হয় কষ্ট। পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য। হ্যাঁ, আপনাকেও চেষ্টা করতে হবে আপনার স্ত্রীকেও সহযোগিতা করার, সেই কষ্ট করে যাবে, আপনি কষ্ট করবেন না এটা না, কিন্তু পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো সে চেষ্টা করবে আপনাকে অলওয়েজ খুশি রাখার। 3 নাম্বার, তার চাহিদা যা হবে স্বামীর ইনকাম অনুযায়ী। স্বামী যেরকম ইনকাম করে সে জানে কিরকম ইনকাম করে আমার স্বামী কি কাজ করছে, কি কর্ম করছে, কি জব করছে, আমার স্বামীর স্যালারি কত, তার চাহিদা হবে সেই অনুযায়ী। একজন মানুষ সে ইনকাম করে মাসে 12,000 টাকা, আপনি যখন ঈদ আসছে আপনি বলতেছেন আমাকে 15,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে, তো বেচারা ইনকামই তো করে 12,000 টাকা, বেচারার মা আছে, বাবা আছে, যদি ছেলে মেয়ে থাকে তো 15,000 টাকা দিয়ে বেচারা শাড়ি কিনে দিবে কোত্থেকে? হয়তো সে বেচারা আপনাকে খুশি করতে গিয়ে হারাম পথে ইনকাম করবে, না হলে বেচারাকে কোনো কিছু করতে হবে বা ঋণ করতে হবে, তো দুটোটাই মুসিবত। তো পারফেক্ট স্ত্রী যে স্বামীর কাছে ওই রকম চাহিদা করবে যেটা স্বামী পূরণ করতে পারে তার ইনকাম অনুযায়ী। 4 নাম্বার, পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য হলো অলওয়েজ স্বামীর পাশে থাকবে, যে কোনো মুসিবতের সময় স্বামীকে সাহায্য করবে। আমি আপনার পাশে আছি, আপনি টেনশন করিয়েন না, আল্লাহ তাআলা আমাদের মুসিবতকে দূর করে দিবে। যখন স্বামীর অনেক টাকা ইনকাম ছিল, মাসে 1 লাখ 1.5 লাখ, এখন জব চলে গেছে, এখন বাপের বাড়ি চলে গেছে, এরকম না। পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য সুখে যেমন স্বামীর পাশে ছিল, দুঃখেও কি করবে? স্বামীর পাশে থাকবে। 5 নাম্বার, কোনো বিষয় যদি নিজেদের মাঝে ভুল বোঝাবুঝি হয়ে যায়, কথায় কাটাকাটি হয়ে যায়, এইগুলাকে বাহিরে বলবে না, নিজেদের মাঝে রেখে এটাকে কি করার চেষ্টা করবে? সমঝোতা করার চেষ্টা করবে। এরকমও আছে এগুলা বাড়িতে বাহিরে মানুষের কাছে বলে কি না, তো পারফেক্ট স্ত্রীর বৈশিষ্ট্য এগুলো না।
6 নাম্বার হলো স্বামীর বাড়িতে যা হয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে বলবে না, শ্বশুর বাড়িতে যা হয়েছে স্বামীর বাড়িতে গিয়ে তা বলবে। স্বামীর বাড়িকে শ্বশুর বাড়িকে দুটোটা বাড়িকে নিজের আপন মনে করবে। 7 নাম্বার, আশেপাশের প্রতিবেশী যে মহিলারা আছে তাদের সাথে সুন্দর আখলাকে সুন্দরভাবে উঠা বসা করবে, চলাফেরা করবে, কখনো তাদের সাথে ঝগড়াঝাটি করবে না। 8 নাম্বার হলো নামাজ রোজার পাবন্দি হবে দিনের ক্ষেত্রে। 2টা জিনিস, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হকও আদায় করবে, মানুষের হকও আদায় করবে। 9 নাম্বার হলো যখন শ্বশুর বাড়ি থেকে মেহমানরা আসবে বা কখনো শ্বশুর বাড়ির পক্ষ থেকে দেখা যাচ্ছে শ্বশুর কখনো কড়া কথা শুনিয়ে দিয়েছে বা শাশুড়ি কড়া কথা শুনিয়ে দিয়েছে, কখনো এই কথাগুলো স্বামীর কাছে বলবে না, বলে ফ্যামিলিতে ঝগড়া লাগিয়ে দিবে না, এইগুলোকে সে গোপন রেখে সংসারের মাঝে শান্তি কায়েম রাখবে। 10 নাম্বার হলো পারফেক্ট স্ত্রী বৈশিষ্ট্য, যখন শ্বশুর বাড়ি থেকে কোনো মানুষ আসবে, স্বামীর কোনো আত্মীয় স্বজন, তার স্বামীর বাবা মা যাই আসুক, সকলকে নিজের বাবা মায়ের মতো, নিজের বাড়ির মানুষের মতো যত্ন করবে, তাদেরও খেদমত করবে, হাসি মনে তাদের সাথে সুন্দর আচরণ করবে। উলামায়ে কেরাম বলেন যেই মহিলার মাঝে এই 10টা গুণ থাকবে, সে দুনিয়ার মাঝে তার স্বামীকে রাজি করে নিতে পারবে। আর স্বামী যার উপর রাজি হবে আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ যার উপর রাজি হয়ে যাবে ওই মহিলা দুনিয়া থেকে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা আমাদের যাদেরকেই আমরা যারা বিয়ে করি নেই, আল্লাহ যেন এমন গুণওয়ালা স্ত্রী আমাদেরকে নসিব করেন। আল্লাহ রাসূল বলেন যে আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মারআতি আল মারআতুস সালিহা, দুনিয়াটা হচ্ছে একটা সম্পদ, এই সম্পদের মাঝে বেহতরিন উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। যারা বিবাহ করেছেন আল্লাহ তাআলা যেন ওই মহিলাদেরকেও, মা বোনদেরকেও যেন আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ মতো চলার তৌফিক নসিব করেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন, স্বামীর যেন নাফরমানি না করে আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন।